তো আধার কার্ড লিঙ্ক নিয়ে একটি বড়সড় আপডেট এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ঠিক একইভাবে 1 আগস্ট থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নিয়েও কিন্তু একটি আপডেট এসেছিল, যদিও এটা ম্যান্ডেটরি নয়। আর এবার কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের সময়সীমা কিন্তু আরও 1 বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ আপনারা আরও 1 বছর সময় পাবেন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসেছে। তো বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের ডেডলাইন বাড়ালো কেন্দ্র, কবে অবধি করা যাবে এই কাজ, ডিটেলস দেখে নেব। তো আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযোগের সময়সীমা বাড়ালো কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। অর্থাৎ প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের চাপের মধ্যে মাথা থেকে একটা চিন্তা কিন্তু মিটল নাগরিকদের। গত বছর 17 জুন একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল 2023 সালের 1 এপ্রিলের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে, এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যাদের ইলেকট্রাল রোলে অর্থাৎ ভোটার লিস্টে নাম নথিভুক্ত রয়েছে তারা এই নির্দিষ্ট দিনের আগে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযোগ করে নিতে পারেন, অর্থাৎ লিঙ্ক করে নিতে পারেন। আর এবার কিন্তু সেই সময়সীমা বদল করলো কেন্দ্র। 2024 সালের 31শে মার্চ অবধি কিন্তু আপনারা এই কাজ করতে পারবেন। অর্থাৎ এবার কিন্তু আপনারা আরও 1 বছর টাইম পাচ্ছেন। 2024 সালের 31শে মার্চ পর্যন্ত টাইম পাচ্ছেন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে হয় ইতিমধ্যেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। যারা যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি চাইলে করে নেবেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তো নির্বাচনী সংশোধনী আইন 2021 অনুযায়ী নির্বাচন কমিশন ভোটারদের আধার নাম্বার সংগ্রহ করা শুরু করেছে। এর জন্য কমিশনের তরফে একটি অভিযান শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 12 ডিসেম্বর অবধি 54.32 কোটি আধার নাম্বার সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। 31শে মার্চ 2023-এর আগে আপনারা অবশ্যই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। যাদের এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু 31শে মার্চ 2023-এর আগে অবশ্যই 1000 টাকা অনলাইন পেমেন্ট করে আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সময়সীমা বাড়ানো হয়নি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার। বাকি কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা আরও 1 বছর বাড়ানো হয়েছে। হতে পারে পরবর্তী সময়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হতে পারে, কারণ ইদানিং কিন্তু অনেক চিঠি কেন্দ্রের কাছে পৌঁছেছে, অনেকে কিন্তু অনুরোধ করেছে। তো আপনারাও চাইলে কিন্তু আবেদন করতে পারেন। অর্থাৎ যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটে হ্যাশট্যাগ করে আপনারা আবেদন করতে পারেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর জন্য। বেশি বেশি টুইট করলে কিন্তু সেই টুইটটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসবে। হতে পারে পরবর্তী সময়ে কিন্তু আপনারা এই নিয়ে একটি ভালো সুসংবাদ পাবেন। তো ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই নিয়ে চিঠি লিখেছেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ানো হোক, পাশাপাশি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের যে চার্জ সেটাও আরও কমানো হোক। ইতিমধ্যে কিন্তু আমরা এই নিয়ে ভিডিও করেছি, গিয়ে দেখে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।